কনফিউশন তৈরি হয়েছে যে আপনি সিইও লিপস এন্ড বাউন্স, এটা কনফিউশন ক্লিয়ার করে দিন। আমি এখনো এই পদে আছি। তদন্তে একাধিকবার নাম উঠে এসেছে, ঘন্টার পর ঘন্টা কোম্পানিতে তল্লাশি হয়েছে, আর এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে দেখানো হলো লিপস অ্যান্ড বাউন্সকে। যে সংস্থার সিইও তিনিই বলে দাবি জানিয়েছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত বছরের 30শে মে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। গ্রেফতারের আগে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সুজয় কৃষ্ণ ভদ্রর মুখে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ। লিপস অ্যান্ড বাউন্সে তো আমি চাকরি করি, সেই জন্য হয়তো ঘুরে ফিরে আমার নামটা আসছে। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে। সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। তার বিরুদ্ধে দেওয়া চার্জশিটেই প্রথমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গের উল্লেখ করা হয়। এরপর লিপস অ্যান্ড বাউন্সের অফিসে তল্লাশি চালায় ইডি। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ইডি জানায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে লিপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং 2012 এপ্রিল থেকে 2014 জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এই সংস্থাকে ব্যবহার করে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে। এরপর খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করে নেন তিনি লিপস অ্যান্ড বাউন্সের সিইও। আমি এখনো এই পদে আছি। লিপস অ্যান্ড বাউন্সে এসএসসি দুর্নীতির টাকা ঢুকেছে, 10 পয়সা প্রমাণ করুন। একই প্রশ্ন আপনি কয়লা দুর্নীতিতে করছেন, একই প্রশ্ন আপনি ক্যাটেল স্ক্যামে করছেন, একই প্রশ্ন আপনি এসএসসি স্ক্যামে করছেন। মানে আপনারা দেখাতে চাইছেন যে প্রসিডস অফ ক্রাইম, একটাই টাকা 3টে কেসে জড়িত। এটা তো হতে পারে না। একটা সন্তানের 3টে মা হতে পারে না। 21শে অগস্ট লিপস অ্যান্ড বাউন্সের নিউ আলিপুরের অফিসে টানা 18 ঘন্টা ধরে অভিযান চালায় ইডি। সূত্রের দাবি, লিপস অ্যান্ড বাউন্সের তল্লাশিতে 1000 পাতার নথি উদ্ধার করা হয়। পরবর্তীকালে ইডির চার্জশিটে দাবি করা হয় 2020 সালের 3রা জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্স এবং কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন সংস্থা এসডি কনসালটেন্সির মধ্যে চুক্তি হয়। মঙ্গলবার ব্যাংশাল কোর্টের বিশেষ আদালতে 10,000 পাতা নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। যতই ইডির চার্জশিটে অনেক ধরনের কোম্পানি ইত্যাদির নাম থাকুক না কেন, এই দুর্নীতির মূল জায়গাটা কিন্তু কালীঘাট এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেকের দিকেই নজর দিতে বাধ্য করছে। সূত্রের দাবি, ইডির সাপ্লিমেন্টারি চার্জশিটে ব্যক্তি ও কোম্পানি মিলিয়ে 29টি নামের উল্লেখ করা হয়েছে। লিপস অ্যান্ড বাউন্সের পাশাপাশি ইডির চার্জশিটে কালীঘাটের কাকু পরিচালিত একাধিক কোম্পানি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক কোম্পানির উল্লেখ রয়েছে। সূত্রের দাবি, তার জামাইয়ের নামও ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে। চোরকে ধরবে কবে, চোরকে সাজা দিবে কবে, প্রশ্ন আমাদের এখানটাতেই। চোরদের সঙ্গে কিন্তু চোরদের মধ্যে, অপরাধীদের মধ্যে যেন ডিস্টিংশন না করা হয়, সিবিআইকে এটাই আমরা বলবো বা ইডিকে সেটাই বলবো। যদি কোনো খারাপ কাজ কোথাও হয়ে থাকে তো তাহলে তার যদি অভিযোগ থেকে থাকে তো সেখানে যদি কোনো এজেন্সি তদন্ত করবে, আমরা শুধু আশা করব যে এজেন্সির তদন্তটা যেন একেবারে পুরো নিরপেক্ষ একটা তদন্ত হয়, সেটা কোনো রাজনৈতিক অভিমুখ নিয়ে আগাম একটা সিদ্ধান্তে উপনীত হয়ে বা আগাম সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার জন্য লোক দেখানো তদন্ত যেন না হয়। সব মিলিয়ে ফের একবার শিরোনামে লিপস অ্যান্ড বাউন্স। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।